সামান্য একটা ভুলের কারণে আপনার হাজার হাজার টাকা লস হয়ে যেতে পারে, পড়ে যেতে পারেন চরম বিপদে। যারা নতুন ক্যামেরার গিম্বেল ব্যবহার করছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। গিম্বেল ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা গিম্বেলের এই যে প্রত্যেকটা মোটরের যে ব্যালেন্স, পয়েন্টের ব্যালেন্স, এটা ঠিক রাখি না। ঠিক না রাখার কারণে আমাদের এই গিম্বেলের মোটর যে কোনো সময় কেটে যেতে পারে ওভারলোডের কারণে। তো আজকে দেখাবো কিভাবে আপনি গিম্বেলটাকে প্রপারলি স্টেবল করবেন অথবা ব্যালেন্স করবেন। চলুন শুরু করা যাক। ব্যাটারিটা ইনস্টল করে নিলাম, দেন আমরা হচ্ছে স্ট্যান্ডটাকে ইনস্টল করি। গিম্বেলটা দাঁড়াই গেল এবং আমরা হচ্ছে প্রত্যেকটা লক খুলে দিব। এই যে লক আছে, প্রত্যেকটা লক খুলে দিব। এখানেও একটা লক আছে, এটাও খুলে দিব। ওকে, এখন এটা কিন্তু পুরোটা ইজি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে যে ব্যাপারটা, এটা হচ্ছে যে ক্যামেরাটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। তো আপনার যেটা করতে হবে, এইটাকে প্রথম ব্যালেন্স করেন। এটা প্রথম ব্যালেন্স হয়ে গেল। আমরা দ্বিতীয় ধাপ হচ্ছে এইটা, এই যে যে ক্যামেরাটা পড়ে যাচ্ছে এটাকে আমাদের এই যে এটা লুজ দিলাম, লুজ দিয়ে আমরা এটাকে ব্যালেন্স করলাম। ওকে, আমরা এমন ভাবে ব্যালেন্স করব যেন কোনো দিকে এটা মুভ না হয়। এখন কি হচ্ছে, এদিকে পড়ে যাচ্ছে, তো আমরা এটাকে ডিল দিয়ে এটাও করে নিলাম। এখন দেখেন আমি এটা যেভাবে রাখতেছি, যেখানে রাখতেছি সেখানেই কিন্তু থাকতেছে। আপনারা সবাই এরকম ব্যালেন্স করে থাকেন, কিন্তু এরপর আপনাদের একটা ভুল থেকে যায়। অনেকে ইচ্ছা করে করেন অথবা অনেকে জানেনই না এজন্য করেন। এই যে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা, এই ব্যালেন্সটা আপনাকে ঠিক মতো করতে হবে। এই যে দেখেন এই রাখতেছি, পড়ে গেছে, তো আমরা এই ব্যালেন্সটাও করে নেই। ওকে, ব্যালেন্সটা হয়ে গেছে। ঠিক এই জায়গাটা অনেকেই ব্যালেন্স করেন না। যখন আমরা লেন্স পরিবর্তন করি, যেমন 85 আছে, 85 থেকে যখন আপনি 50 তে চলে যাবেন, তখন কিন্তু ওয়েটের একটা ডিস্টেন্স চলে আসবে, কম বেশি হবে। যার কারণে কিন্তু এই ব্যালেন্সটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। অনেকেই এই ব্যালেন্সটা ঠিক করেন না, ফলে আপনাদের গিম্বেলের মোটর কেটে যায় এবং আপনারা ক্ষতিগ্রস্ত হন। তো গিম্বেল স্টেবল করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন 1 2 3 এই তিনটা পয়েন্ট যেন সবসময় সঠিকভাবে ব্যালেন্স হয়। তাহলে আর আশা করি আপনাদের গিম্বেলে সমস্যা হবে না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।